E20 পেট্রোল নিয়ে এখন সারা দেশে আলোচনা চলছে। কেউ বলছেন এটি পরিবেশের জন্য ভালো, আবার কেউ বলছেন এতে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। কিন্তু আসল সত্যিটা কি? E20 কিভাবে তৈরি হয়, কেন ভারত সরকার এটা চালু করছে, আর আপনার বাইক বা গাড়িতে এটি ব্যবহার করা উচিত কিনা সেই বিষয়ে জানবো। আজকের ভিডিওতে আমরা সরকারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে সহজ বাংলায় পুরো বিষয়টি জানবো। চলুন শুরু করা যাক। E20 কি? দেখুন, প্রথমেই জেনে নেওয়া যাক E20 জিনিসটা কি আসলে। ই মানে হচ্ছে ইথানল, আর 20 মানে হচ্ছে 20%। অর্থাৎ E20 হলো এমন একটি জ্বালানি যাতে 20% ইথানল এবং 80% পেট্রোল থাকে। ইথানল একটি জৈব জ্বালানি যা কৃষিজ ফসল থেকে তৈরি হয়। এটি পেট্রোলের বিকল্প নয়, বরং পেট্রোলের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। এবার ইথানল কিভাবে তৈরি হয় চলুন সেটা সম্বন্ধে জেনে নিই। ভারতের ইথানল মূলত আখের রস, মোলাসেস, ভুট্টা, ভাঙা চাল এবং কিছু অন্যান্য শস্য থেকে তৈরি হয়। প্রথমে এই ফসল থেকে চিনি বা স্টার্চ সংগ্রহ করা হয়। এরপর ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন করা হয়। এই প্রক্রিয়ায় চিনি ধীরে ধীরে ইথানলে পরিণত হয়। তারপর ডিস্টিলেশন বা পাতনের মাধ্যমে ইথানলকে আরো বিশুদ্ধ করা হয়। জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য মানে পৌঁছানোর পর এটি তেল কোম্পানির কাছে পাঠানো হয়। শেষ ধাপে 20% ইথানল ও 80% পেট্রোল মিশিয়ে E20 তৈরি করা হয়। এইবার আমরা জেনে নিই যে ভারত কেন E20 আনছে, কেন এটা ব্যবহার করা হচ্ছে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। তেলের আন্তর্জাতিক দাম বাড়লে দেশের অর্থনীতির ওপর তার প্রভাব পড়ে। তাই সরকার E20 মতো বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে চাইছে। এর উদ্দেশ্য হলো বিদেশি তেলের উপর নির্ভরতা কমানো, পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের উৎপাদিত আখ, ভুট্টা ও অন্যান্য ফসলের জন্য নতুন বাজার তৈরি করা। এবার আসি আমরা সুবিধার কথায়। প্রথমত, বিদেশ থেকে তেল আমদানির প্রয়োজন কিছুটা কমতে পারে। দ্বিতীয়ত, ইথানল নবায়নযোগ্য জ্বালানি হওয়ায় কার্বন নির্গমন কমাতে সাহায্য করতে পারে। তৃতীয়ত, কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে, কারণ ইথানল তৈরিতে কৃষিজ ফসলের চাহিদা বাড়ে। আর যেসব গাড়ি E20-র জন্য বিশেষভাবে তৈরি সেগুলোতে এই জ্বালানি স্বাভাবিকভাবে ব্যবহার করার জন্যই নকশা করা হয়েছে। নেক্সট আসবো আমরা অসুবিধা ও সতর্কতা। এই যে এত বিতর্ক চালু হয়েছে E20 নিয়ে, ইঞ্জিন নষ্ট হতে পারে, এ হতে পারে, ও হতে পারে। অনেকেই শুনেছেন যে E20 যে তেলটা সেটা যদি বাইকে ঢালা হয় তাহলে ইঞ্জিন নষ্ট করে, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। যদি আপনার গাড়ি বা বাইক E20 কম্প্যাটিবল হয় তাহলে সাধারণভাবে E20 ব্যবহারের জন্য সেটি তৈরি করা হয়েছে। কিন্তু সব পুরনো গাড়ি বা মোটরসাইকেল E20-র জন্য ডিজাইন করা হয়নি। কিছু পুরনো গাড়িতে দীর্ঘদিন বেশি ইথানল যুক্ত জ্বালানি ব্যবহার করলে ফুয়েল সিস্টেমের কিছু রাবার বা প্লাস্টিকের অংশে প্রভাব পড়তে পারে। তাই নির্মাতা নির্দেশিকা দেখা জরুরি। আরেকটি বিষয় হলো ইথানলের শক্তি মূল্য পেট্রোলের তুলনায় কিছুটা কম, তাই কিছু ক্ষেত্রে মাইলেজ সামান্য কম হতে পারে। তবে এর পরিমাণ গাড়ির ধরন ও ইঞ্জিনের নকশার উপরে নির্ভর করে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে নিজের গাড়ির কোম্পানির নির্দেশনায় অনুসরণ করা আমার মতে কর্তব্য। এবার আসা যাক যে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারা E20 ব্যবহার করতে পারবেন বা করবেন। যদি আপনার গাড়ি বা বাইকের ম্যানুয়াল E20 কম্প্যাটিবল লেখা থাকে তো সেক্ষেত্রে সাধারণভাবে E20 ব্যবহার করা যাবে। যদি আপনার গাড়ি পুরনো হয় বা আপনি নিশ্চিত না হন তাহলে অনুমোদিত সার্ভিস সেন্টার বা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন। শুধু অন্যের অভিজ্ঞতা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম E20 হলো 20% ইথানল এবং 80% পেট্রোলের মিশ্রণ। এর লক্ষ্য বিদেশি তেলের উপরে নির্ভরতা কমানো, পরিবেশের উপরে প্রভাব কমানো এবং কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করা। তবে সব গাড়ির জন্য একই নিয়ম প্রযোজ্য নয়, তাই E20 ব্যবহারের আগে অবশ্যই দেখে নিন আপনার গাড়ি বা বাইক E20 কম্প্যাটিবল কিনা। আপনার মতে E20 ভারতের জন্য ভালো উদ্যোগ নাকি আরো সতর্কভাবে এগোনো উচিত? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।